আমার সাদা মনে একটা প্রশ্ন, আচ্ছা বুবলি আর সাকিব খান কি আসলে কি ঘুরতে গেছে নাকি এআই দিয়ে এডিট করছে? তাহলে অপু বিশ্বাস যে কথাগুলো বলতেছিল সেগুলো কি? কিন্তু আমার কেন তো খারাপ লাগতেছে অপু বিশ্বাসের জন্য। শুনলাম তোমাদের নাকি ঘুম হারাম হয়ে গেছে। সাকিব আর বুবলির ঘুরতে যাওয়া শুনে এক একজনের নাকি ঘুম হারাম হয়ে গেছে। বাংলাদেশে অর্ধেক জনগণ তো অপেক্ষা করতেছে অপু বিশ্বাস কি স্ট্যাটাস দেয় সেইটা দেখার। কিছু মানুষ তো স্ট্যাটাস দিয়েই বসছে, রাতে নাকি ঘুমাই না যদি কোনো স্ট্যাটাস মিস হয়ে যায়। রে ভাই, আপনারা নিজের সরকার কেন তেল দেন না? হ্যাঁ, মানুষের সরকার নিয়ে এত চিন্তা ভাবনা আপনাকে কি লেখা কোন তো? আমার ছোট্টবেলায় সাকিব খানকে দেখেছিলাম অপু বিশ্বাসের সাথে মুভি করতে। ছোটবেলায় বলতে গেলে সাকিব খানের মুভি আমি তেমন একটা দেখতাম না, আমি রিয়াজকে অনেক বেশি পছন্দ করতাম। তো রিয়াজের মুভিগুলো আমার কাছে স্ট্যান্ডার্ড লাগতো, সেগুলোই আমি দেখতাম। সেটা হচ্ছে গিয়ে হিন্দি মুভি কুছু কুছু হোতা। গাইস, সেই ছোট্টবেলার কথা অপু বিশ্বাস আর সাকিব খানের প্রেম আমি গুঞ্জনে শুনেছিলাম। অপু বিশ্বাস আর সাকিব খানের মুভিগুলো খুবই কিন্তু ভাইরাল হচ্ছিল বা ফেমাস হচ্ছিল। তখনকার দিনে হিট মুভিগুলো বলতে গেলে সাকিব খান আর অপু বিশ্বাসের মুভিগুলোই ছিল। অপু বিশ্বাস আর সাকিব খান মুভি করতে করতে কখন যে তারা এক হয়ে গেছে কেউ বলতে পারে না। আমি নিউজে হঠাৎ করে শুনলাম বুবলির সাথে সাকিব খানের বিয়ে কথা চলতেছে। তখনই আবিষ্কার হলো যে অপু বিশ্বাসের একটা ছেলে আছে আর সেটার বাবা হচ্ছে সাকিব। প্রথমে সাকিব খান সেই ব্যাপারটা স্বীকার করতে না চাইলেও পরে কিন্তু স্বীকার করে নিয়েছে যে সেটা তারই ছেলে। অপু বিশ্বাস কিন্তু হিন্দু ছিল, তো ওইটাকে জনগণ কোনোভাবে পজিটিভলি নিচ্ছিল। যেটা যাই বলো না কেন, অপু বিশ্বাসের জন্য তখন আমার অনেক বেশি মায়া লাগতেছিল, কারণ অপু বিশ্বাস কিন্তু অনেক স্ট্রাগল করেছে তার ছেলের নাম দেওয়ার জন্য। মানে সাকিব খানই কিন্তু বা তার বাবা ছিল, সো ওইটা তখন কোনোভাবে সে স্বীকার করছিল না। বুবলি বাবু জানা সত্ত্বেও সাকিব খানের সাথে বিয়ে করার জন্য অস্থির হয়ে গেছিল। মানে আমার কাছে জিনিসটা অনেক বেশি খারাপ লাগছে। অপু বিশ্বাস যখন টক শোতে অনেক বেশি কান্না করতেছিল তখন তো আমার আরো বেশি খারাপ লাগছে যে কি একটা অবস্থা। সাকিব খানের জীবনটা তো সুন্দর করে চলেই যাচ্ছে, কিন্তু এই বুবলি আর অপু বিশ্বাসের জীবনটা কি হয়ে গেল? তারা একাই একটা বাচ্চা নিয়ে স্ট্রাগল করে যাচ্ছে, তারা কোনোভাবে আর মুভ অন করতে পারতেছে না, কারণ বাচ্চার বাবা কে হবে? প্রত্যেকটা মেয়ের জীবনে সন্তান হয়ে গেলে এই সমস্যাটাই হয়ে যায় যে বাচ্চার বাবা কে হবে। ছেলেতে তোর সমস্যা নেই, বিয়ে হয়ে গেলে আরেক জায়গায় বিয়ে করতে পারে। সাকিব খানের ইদানিং মুভিগুলো কিন্তু অনেক বেশি ভালো হয়, কিন্তু আসলে পার্সোনাল একটা মানুষ হিসেবে যদি বলেন, একজন স্বামী হিসেবে আমার তাকে মোটেই পছন্দ হয় না। দুইটা বউকে সে কোনোভাবে হ্যাপি বা সুখে রাখতে পারে না, আমার কাছে তাই মনে হয়। আমি কোনো মেয়ে কিন্তু এই জিনিসটা কোনোভাবেই মেনে নিতে পারতাম না। জানি না বুবলি আর অপু বিশ্বাস কিভাবে মেনে নিয়ে বসে আছে। তাদের পিছনে হয়তো অনেক মানুষ পড়ে আছে বিয়ে করার জন্য, কিন্তু বাচ্চার বাবা হওয়া আসলে সবাই হতে চায় না আর সবাই হতেও পারে না। বুবলি সেই তখন অপু বিশ্বাসকে নিয়ে কত কথা বলছে, এখন সে নিজে স্ট্রাগল করতেছে। বলে কি মানুষকে নিয়ে কথা বলা বাদ দেন, বুঝছেন? যদি মানুষকে নিয়ে যেটা বলবেন সেটা কিন্তু নিজের উপরে চলে আসে। যে যেমন আছে তাকে সেভাবে করে ভালো থাকতে দেন। আপনারা এইভাবে খোঁচামূলক কথা বললে তাদের ভিতরে জিনিসগুলো জাগ্রত হয়, তাদের ভিতরে কষ্ট জাগ্রত হয়। স্ট্যাটাসের জন্য অপেক্ষা করেন, এসব তো ঠিক না, তাই না? তারা নিশ্চয়ই সবকিছু সহ্য করে মেনে নিয়ে তারপরে সংসার করতেছে। আর সবচেয়ে বড় কথা, মেয়েদেরকে মেনে নেওয়া মানিয়ে নেওয়ার মধ্যে সুখ, আর এর চেয়ে বড় সুখ আর কোনো কিছুতেই নাই। প্রত্যেকটা মেয়ে কিন্তু মেনে নিয়ে মানিয়ে নিয়ে সংসার করে। কারো জীবনে কষ্ট বেশি, কষ্টটা বেশি মেনে নিতে হয়, আর কারো জীবনে কষ্ট কম আর সেটাও মেনে নিতে হয়। কিন্তু যার যার কষ্ট তার কাছে সবচেয়ে বেশি আর বড় মনে হয়। বড় কথা, অপু বিশ্বাসের মতো বড় আত্মার মন আপনার আমার হতে পারবে না। সো এইগুলো চিন্তা না করে নিজে চরকায় দোয়া করেন গাইস, কারো জীবনে যেন এমন স্বামী না হয়। কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলছি গাইস। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাকিটা কালকে দেখাবো।